নেশা খেলে তো গান গায় তাই। দাঁড়াও সরো না, আমি আগে ভিডিওটা আমি কাটসিট করতে পারবো, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে আমাদের খেলার ধরে একা একাই দাঁড়াও না, আমার ধরে না না একটু কি ওনার 1 মিনিট হইলে আমার হয়ে যায়। হ্যালো আফা, আসসালামু আলাইকুম আফা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপা, ভালো আছেন? হ আফা আছি আলহামদুলিল্লাহ, একটু বেশি ব্যস্ততাই আপা লিগা খোঁজ খবর নিতে পারি না। আজকে ভাবলাম যে একটু সময় পাইছি আমার শেফালি বুঝির লগে একটু কথা কই। বুঝি কখনো আফা ডাহি, কখনো বুঝি ডাহি, কে রে জানো তো অনেক ভালোবাসি আফা। কি কইছি? ও আমনে কইতাছুন আমনো আমারে অনেক ভালোবাসেন, তো ভালোবাসবেন না? আমি তো আপনার বোন। হয় আসলে আফা হয় কি, বাসা যাইতাম পারি না, কোন তো প্রত্যেক দিনই কোন আমি আপনারে কই আসলে জীবনটা একেবারে বেশি যুদ্ধকরণ লাগে। নিজে যে মনে করে নিজের মাথাটা আশ্রামো এই সময়টা বার করতাম পারি না, আর কারো বাসা যাওন তো দূরে থাকা পা। তবু আমার বুঝি, আমার আফায়, আমার শেফালি বুঝি আমারে কয় আমার বাসা আইতে, আমিও কই আগে আইতে। শেফালি বুঝি আমি জানি অনেক ব্যস্ততা হইছে, এলে গাইতে পারি না। আপা আসতেছ গাড়ি? ও আচ্ছা, কইতাছ নিজের বোন দেখা আমি তোমার কষ্টটা বুঝতে পারতাছি। বুঝতাম না কে রে আফা, মাইয়া মানুষ আমরা, বেশিরভাগ মাইয়া মানুষেরই সংসারে অনেক অনেক কাম কইরা জীবন চালাইতে হয়। সংসারটা আসলে কঠিন একটা জিনিস গো আপা। যারা এরাইয়া চলে দেখা যায় হেরা অনেক সময় থাকে, কিন্তু যারা সকল সময় কাম কাজ করে, কাম কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, হেরা আসলে আপা সময় করতে পারে না। শেফালি বুঝান রাগ হইও না, একদিন দেখো যাবো যে তখন বুঝবাই যে আমার কুলসুম বইনে আমারে কত ভালো ভাই। হফা কি কইছে? ও আপনি কইতাছেন যে খালি মুহে কই যাই না, এখন তাহলে তোলাকে কি বুঝাইলাম হফা? হফা রাগ হইও না আপা, হ বুঝি আমার বুঝি রে আমি ভালো বুঝি, বুঝছনি তুমি যেমন তোমার বইনেরে বুঝো। আসসালামু আলাইকুম আপা, ভালো থাকো, আবারও পরে একদিন কথা কমুনি, ঠিক আছে? আচ্ছা। হ্যালো আলিয়া, আসসালামু আলাইকুম, ভালো আছত নি? কিতা কইতাছস? কইতাছস আমি তোরে বলি গেছি? আরে হা গো, আই তোরে বলতাম হারি, আই তোরে বলতাম হারি না, বুঝছত নি? একটু আগে শেফালি বুয়ারে কল দিছিল, হেতি এই কথা কয়। আসলে আমরা অনেক ব্যস্ততাই তো, যে ব্যস্ততার কথা বলি বুঝানো যাইতো না, বুঝছত নি? এলাই ভাবিস না বই না, আই তোরে বলি গেছি। এটা কি করে সম্ভব? আই কি তো করে বলতাম হারি? আই কুলসুম তো গো এতটি বইনের একটা বইন, চাইলেই কি বলন যায়? আর কইস না বইন, একবারে জীবনটা মানে ফাতা ফাতা হইয়া যাইতাছে। কি কইলি ফাতা ফাতা, বুঝতেছস না? মানে জীবনটা অতিষ্ঠ হয়ে যাইতেছে, বুঝছত নি? আর বোন রে বোন, বাসা যাওন কইলে তোর যাওন যায় না রে। তুই কইতাছস তোর বাসা যাইতাম, শেফালি বুঝি কইতাছে হের বাসা যাইতাম। সময়টা কখন রে বোন, সময় তো পাই না। এই যে দেখ আজকে তোগুলোক একটু কথা কমো দেখা তাড়াতাড়ি কাম কাজ ছাড়ছি, কাম আরো আছে বহুত কাম, কিন্তু কিছুটা সারি লইছি যে আজকে বোনগুলোক একটু কথা কমো, কে কেমন আছে জানমু, নিজেরটাও জানামু। তুই কইস তুই ভালো আছত? আলহামদুলিল্লাহ
আইও আসি বোন, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। তো বালাত আইস, আফার বাসাত বেড়াইতে আইস, বুঝছত নি? আর আই যাইতাম, ওরে হাগল, তোরা তো জানো সাই কত ব্যস্ততার মধ্যে আর জীবন কাটাই, কাম করি কুল হয় না। কতক্ষণে তোর বাসা যাই, রাগ হইস না বোন। আচ্ছা আজকে তাহলে রাখি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। কি বলবো কষ্টের কথা, মই বলতে আর পারবো না। কিরফান্নে বস মনুরা, কিরফান্নে মোবাইলটা অন হচ্ছে, তোমার লগে একটু কথা বলবো আনে। অখি মুই হাসির পর হাসি দেতে আসি, ফোন আর অন করতে পারতে আসি না। হের বাদও ফোনটা অন করেও দেখলো যে একটা আছে, দিয়া হালাইছে। আলহামদুলিল্লাহ কিরফান্নে জানো তো, আল্লাহ পাক বসে আনে যে হাসি আসে বেহেস থেকে, আর দোজক নাকি আসে, হাই নাকি আসে দোজক থেকে। তাইলে হাসি দিলে আমরা কি কমু? আলহামদুলিল্লাহ। জাগ্গা বোনেরা, আসসালামু আলাইকুম। এই যে দুই আফায় কথা কয়ে গেল, কুলসুম আফা তারপরে শেফালি আফা, দুইজনই মোর প্রিয় আপা, বুঝছ? জানি না মুই কার দ্বারে প্রিয় হইতে পারছি কিনা, তো এরা দুইজন মোর দ্বারে একসার বহুত প্রিয়। আর মনুরা তোমাগুলোকে যেটা আমি শেয়ার করতে আসছি সেটা হইল, মুই আঁকি গ্যালারি তোমরা সকলে চেনো। মুই এক এক সময় এক একভাবে ভিডিও করি, মুই তোমরা আনন্দ দেওয়ার ফিরনে বহুত চেষ্টা করি, কিন্তু চেষ্টায় সফল হই না আর কি। তয় আমি সকল সময় আলহামদুলিল্লাহ, আমি না মুই আলহামদুলিল্লাহ। আর আমি যে একটা জিনিস নতুন করে আতো লইছি একটা কাম, এটা হইছে একজন সেলিব্রিটি মানুষ, যার নাম হয়েছে ঝর্ণা। আদর করে আমরা ঝর্ণা দিদি ডাকে। হ্যাঁ, আমার আখি কইয়া ডাকে, আদর করে অনেক। হ্যাঁ, মোরে আখি বললা ডাকে। তো মুই হ্যাঁ একটা শাড়ি এই পর্যন্ত মুই দেখি নাই একটা শাড়ি এককালে 2 দিন পরতে। হেরফান্নে মুই হ্যারে বলছি যে ঝর্ণা দিদি ভাই, তুমি মোরে পারমিশন যদি দাও, মুই তোমার ছোট করে একটা ভিডিও প্রত্যেক দিন একটা শাড়ি দিয়া মুই শু হরবো আনে। আর মোগো স্বপ্ন, মোগো প্যালেন্টির হগলের স্বপ্ন, মোগো ঝর্ণাদির নামটা যেন একসার গিনিস বুকে উঠটা যায়, মানে প্রত্যেক দিন একটা করে শাড়ি পরে, আর সেই লগে হগল কিছু ম্যাচিং কইরা পরে একসার, কিন্তু সহজ কাম না, মানো তো এটা। হেরফান্নে মুই চিন্তা ভাবনাটা হরছি যে ঝর্ণাদির ওইখানে আমগো যে গ্রুপটা আছে, খালারা বুইনেরা সকলে মোরে সাপোর্ট দিছে। এখন গিনিস বুকে নাম উড়াইব যারা, হেরা যদি মোরে সাপোর্ট দেয়, হেরা যদি এটাকে উপযুক্ত মনে হরে, তাইলে মোরা দন্য মনে হরমু মোগরে। আর মই তো মোরে একসার দন্য মনে করবো, কারণ মই চেষ্টাটা হরতে আসি যে জ্যামাইকার জনপ্রিয় মুখ ঝর্ণাদির নামটা গিনিস বুকে উঠুক, যে এমন একজন মহিলা যিনি একটা শাড়ি 2 দিন পরেন না। আর যেই কথা বলতে আসি, যার কথা আজকে দেখো, এই যে হাতের ব্রেসলেটটা দেখো, হ্যাঁ কিন্না মোরে বলতে আসছে, আখি তোমার 8টা দেও দেহি। মই বলছি দিদি ভাই আমি নিতাম না। মোরে কি কয় হনবা, কয় 8টা দেও, নাইলে করে মাইট দিমু। কিছু করণের উপায় নেই, 8টা দিলাম। উনি চট করে আমার হাতে এটা পড়াইয়া দিল। দেখো কত চমৎকার একটা জিনিস, বড়ই সৌন্দর্য। মই কি ভুল বলতে আছি? মনুরা, কত রকম করে ভিডিও করি, তোমাকে পরাণ জয় করণের ফিরনি। মুই কি পারি তোমাকে পরাণ জয় করতে? যদি মুই পারতাম তাইলে কি মোর লাইক 2টা থাকতো, 1টা থাকতো, 3টা থাকতো? থাকতো না তো। তখন লাইকের বন্যা বইয়া যাইতো। সেইটা দিয়েই বুঝি মুই তোমাকে মন জয় করতাম পারি না। তবুও মুই মোর জায়গার থেকে 100 চেষ্টা করি।
আচ্ছা যাক, আসসালামু আলাইকুম। আজকের মতো ভিডিওটা এখানে রাখি। তোমরা সম্ভব হইলে পুরা ভিডিও দেখো, বিনা স্বার্থে দেখো। আমি তোমাকে ভিডিও দেখবো, কিন্তু বিনা স্বার্থে দেখো। এই জন্য আশা হরতে আসি তোমাদের বালা ঠেকবো বজ মনুরা। তাইলে আজকে রাখি। আসসালামু আলাইকুম। সকলে বালা থেকে মগো ফিরনি একসাথে বেশি বেশি করে দোয়া হইল। ভিডিওটা শেষ করে দেওয়ার পরে মনে হলো আরও একটু কথা আছে। সেগুলো হলো ঝর্ণা দিদিভাইয়ের ভিডিও করার পর ওনাদের ভিডিও করেছিলাম। এখানে দেখো কিছু খালামণিরা আছে, আমরা কিছু বোনরা আছি। বোনরা একটু দূরে দূরে হাঁটছে, তো খালামণিদের ভিডিওগুলোই করছি। যে সবাই মিলে এখানে খুব গল্প গুজব করে এবং নামাজের সময় হলে আলহামরায় বসে নামাজ পড়ে। আলহামরার প্রত্যেকটা মানুষ যারা কাজ করেন এখানে সোভার, ভেরি সোভার, খুবই ভালো মানুষ। কিন্তু আমরা ওদেরকে অনেক বদার করে ফেলি, কিন্তু তারা রাগ করে না। আর ওদের দোকানের প্রাইসগুলোর মান অনেক ভালো এবং রিজনেবল প্রাইস। তোমরা সবাই এসে কেনাকাটা করবে। ওকে, আমিন বলে গাছ তৈরি দিয়ে যায়, ঢাল পিকায় চুবড়ি পিকে দেয়। কে রে ওটা? গো হেড। ভালো লাগছে না না তুমি সাবানা সাবানা সুজাতা সুজাতা সুজাতার কবরী। এটা হলো